নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি আপনাদের অ্যাডভাইসার ফ্রেন্ড অঙ্কন। আমি এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। সর্বপ্রথম অ্যাস্ট্রো অ্যাডভাইজার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমরা অবশ্যই আলোচনা করব সিংহ লগ্ন ও সিংহ রাশির সাপেক্ষে সুখের ও ঐশ্বর্যের কারক গ্রহ শুক্রের অবস্থান ও তার ফলাফল সম্পর্কে। আমরা আমাদের পুরাতন সিরিজকে ফিরিয়ে নিয়ে এসেছি। প্রত্যেকটা লগ্ন সাপেক্ষে শুক্রের অবস্থান নিয়ে আমাদের অলরেডি আলোচনা হয়েছে। মেষ লগ্ন থেকে শুরু করে কর্কট অবধি হয়ে গেছে। আজকে হচ্ছে সিংহ লগ্ন সম্পর্কে এবং পরবর্তীতে অবশ্যই কন্যা, তুলা, পরস্পর মীন রাশি অবধি যাবে। তো যারা যারা পরস্পর ভিডিওগুলো দেখতে চাইছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তো আসুন শুরু করা যাক। তো সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি এটা একটা সিংহ লগ্নের জন্মকুষ্ঠী। আজকে আমরা আলোচনা করব কোন গ্রহটিকে নিয়ে, শুক্রকে নিয়ে। তো সিংহ লগ্ন সাপেক্ষে শুক্র হচ্ছে তৃতীয় ঘর এবং দশম ঘরের অধিপতি, এবং এটাও আমরা জানি লগ্নপতি সূর্যের কিন্তু মিত্র গ্রহ না হওয়ার জন্য এবং যেহেতু তৃতীয় ঘর পেয়েছে সেই হিসাবে যদি আমরা দেখি তাহলে শুক্র কিন্তু এই লগ্ন সাপেক্ষে যথেষ্ট কারক গ্রহও নয়, অর্থাৎ এখানে অকারক গ্রহেরই সংজ্ঞা কিন্তু শুক্র এই লগ্ন সাপেক্ষে পেয়েছে। প্লাস সেই হিসাবে যদি দেখি একটা জন্মছকে কিন্তু শুক্র খুবই গুরুত্বপূর্ণ একটি গ্রহ। কেন? ভোগ, বিলাস, ঐশ্বর্য, সুখ, স্বাচ্ছন্দ্য এবং সবথেকে পজিটিভলি দাম্পত্য সুখের জন্য কিন্তু যদি কোনো গ্রহ সবথেকে বেশি করে কারকত্ব পায় সেটা কিন্তু শুক্র। তো অতএব যে কোনো লগ্ন সাপেক্ষে শুক্রের কিন্তু গুরুত্ব ভীষণভাবে দরকার। তাহলে সেই হিসাবে যদি আমরা আলোচনা করি লগ্ন সাপেক্ষে, সিংহ লগ্ন সাপেক্ষে শুক্রের অবস্থা নিয়ে প্রত্যেকটা ঘরে, তাহলে এইখানে আমাদেরকে প্রথমে জেনে নিতে হবে যে শুক্র এই লগ্ন সাপেক্ষে তৃতীয় অর্থাৎ পরিশ্রম পরাক্রমের কারক গ্রহ এবং দশম অর্থাৎ কর্ম এবং কর্ম থেকে আসা লাভ বা বলতে পারেন পিতৃকারক গ্রহ শুক্র এই লগ্ন সাপেক্ষে হয়ে যাচ্ছে। তো সেই হিসাবে যদি দেখি শুক্র কিন্তু এই লগ্ন সাপেক্ষে বেশ গুরুত্বপূর্ণ গ্রহ। এবার যদি সিংহ লগ্ন সাপেক্ষে আমরা আলোচনাটা শুরু করি, প্রথমে আমরা জানবো যে সিংহ লগ্ন, সিংহ রাশির মানুষরা কেমন হয়। তারা কিন্তু অবশ্যই আমরা জানি যে রাজার ন্যায় তাদের মেন্টালিটি হয়, অনুশাসন, অনুসরণ সব কিছুই কিন্তু এই সকল মানুষদের মতো ভীষণভাবে থাকে। তাহলে সেই রকম যখন লগ্নের জাতক জাতিকা, যেখানে ধরুন তৃতীয়পতি শুক্র, বা এই কারণেই হয়তো অনেকাংশে শুক্রকে এই লগ্ন সাপেক্ষে অকারক গ্রহ ধরা হয়। আমরা এটাও জানি যে সূর্য শুক্র একসাথে দারিদ্র্যযোগ নির্মাণ করে। তো সেই কারণটাও একটা বিশেষ কারণ। কেন? সূর্য শুক্র একে অপরের কিন্তু শত্রু। তাহলে সেই হিসাবে যদি আমরা আলোচনা করি তাহলে প্রথমেই যে শত্রুতা আমাদেরকে দেখে নিতে হবে যে আমরা যখনই শুক্রের অবস্থান নিয়ে আলোচনা করব প্রথমে আমাদেরকে দেখে নিতে হবে শুক্র যেই ঘরে বসছে এই লগ্ন সাপেক্ষে, যেহেতু অকারক গ্রহ, মিত্র নয়, সেহেতু শুক্রের সাথে যেই ঘরের অধিপতি, মানে যেই ঘরে বসছে সেই ঘরের অধিপতির সাথে তাৎকালিক মিত্রতার সম্পর্ক আছে কিনা। তাৎকালিক মিত্রতার সূত্র প্রত্যেকটা ভিডিওতে বলেছি, এই ভিডিওতেও আলাদা করে বলে দিচ্ছি। যদি শুক্র এখানে লগ্নে বসে তাহলে যেহেতু সূর্যের সাথে শুক্রের মিত্রতার সম্পর্ক নয়, অর্থাৎ সূর্যের সাথে শুক্রের তাৎকালিক মিত্রতা আছে কিনা দেখে নিতে হবে। প্রথমত কি হিসাবে দেখব, ন্যাচারালি ধরুন সূর্য আর শুক্র একদমই তাৎকালিক মিত্রতাই বেশিরভাগ ক্ষেত্রে থাকে, তবুও কিন্তু একসাথে থাকলে সেখানে তাৎকালিক মিত্রতা হয় না। তাহলে এখানে দেখে নিতে হবে শুক্র যদি এইখানে অবস্থান করে তাহলে সূর্য এই ঘরটার পরের তিনটি ঘর, অর্থাৎ এখানে আমাদেরকে দেখে নিতে হবে কন্যা, তুলা বা বৃশ্চিকে যদি সূর্য থাকে, অথবা কর্কট, মিথুন বা বৃষতে যদি সূর্য থাকে, তাহলে কিন্তু শুক্রের সাথে সূর্যের তাৎকালিক মিত্রতার সম্পর্ক হচ্ছে। তখন কিন্তু শুক্র অবশ্যই সমক্ষেত্রে সমফলাফল দেবে, তখন আর শত্রুতার ফলাফল দেবে না। তাহলে সেই নিরিখে যদি বিচার করি প্রথমেই আমরা আলোচনা করবো শুক্র যদি লগ্নে থাকে এবং যদি তাৎকালিক মিত্রতায় বসে থাকে তাহলে শুক্র অবশ্যই যথেষ্ট পজিটিভ ফলাফল দেবে। কেন? কর্মের অধিপতি। জাতক বা জাতিকারা খুব কম বয়স থেকে ক্রিয়েটিভিটির সাথে যুক্ত থাকবে এবং তারা কিন্তু নিজের ক্রিয়েটিভিটিটাকে পরিশ্রমের মাধ্যমে ব্যাখ্যা করবে। তারা একটা সময় চুপ করে থাকতে পারবে না। তাদের মধ্যে কিন্তু অবশ্যই কোনো না কোনো দিক থেকে ধৈর্যহীনতা দেখা যাবে। যেহেতু তৃতীয়পতি, তারা পরিশ্রম পরাক্রম করতে যথেষ্ট পছন্দ, স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং তা থেকে তারা কিন্তু যথেষ্ট সাফল্যও পাবে। তো সেই দিক থেকে যদি দেখা যায় শুক্র এখানে যেহেতু ভোগ বিলাসের কারক, এখানে লগ্নে অবস্থান করে যদি সূর্য দুর্বল অবস্থাতে থাকে কোনো রকমভাবে, তাহলে ভোগ বিলাসের প্রতি ইন্টারেস্টও কিন্তু শুক্র কোনো না কোনো দিক থেকে বাড়িয়ে দিতে পারে। এবং এইটাও দেখা গেছে যে তৃতীয়পতি এবং দশমপতি লগ্নে থাকার কারণে তারা কর্মপ্রিয় হবে এবং অবশ্যই কিন্তু ভাই বা বোন তাদের থেকে লাইফে বারংবার সাপোর্ট তারা কিন্তু পাবে এবং এদের হাতের লেখাও কিন্তু খুব সুন্দর হবে। হাতের কাজ করতে এরা কিন্তু যথেষ্ট পছন্দ করবে। এবার যদি তাৎকালিক শত্রুতা থাকে তখন সেক্ষেত্রে কিন্তু শুক্র এখানে অযথা খাটাবে, অযথা পরিশ্রম করাবে, কর্মের ক্ষেত্রে খুব একটা সাপোর্ট দেবে না।
তো সব কিছু থাকা সত্ত্বেও কিছু না থাকার একটা সমস্যা কিন্তু শুক্র এখানে দেবে যদি সূর্যের সাথে তাৎকালিক মিত্রতায় না বসে থাকে। এবং শুক্রের আমরা জানি একটি মাত্র দৃষ্টি, সেটা সপ্তম দৃষ্টি। তো শুক্র লগ্নে বসে সপ্তম ঘরকে দেখবে, অতএব দাম্পত্য সুখের ক্ষেত্রে কিন্তু শুক্রের এই দৃষ্টি যথেষ্ট পজিটিভ ফলাফল বয়ে নিয়ে আসবে। শুক্রের এই দৃষ্টি কিন্তু সুখী দাম্পত্য জীবন এবং পার্টনার যথেষ্ট সুন্দর এবং অ্যাট্রাকটিভ হওয়ার যোগ্য কিন্তু শুক্র তৈরি করবে। তার পরবর্তীতে দ্বিতীয় স্থানে থাকে শুক্র। আমরা জানি কন্যা রাশিতে শুক্র হয়ে যায় নিচস্থ, কত ডিগ্রি অবধি? 27 ডিগ্রি অবধি শুক্র কিন্তু নিচস্থ থাকে। তো এখানে পরিশ্রম এবং কর্মের অধিপতি যদি জন্মছকে নিচস্থ অবস্থাতে চলে আসে, তাহলে আমরা এটা খুব ভালো করে জানি ভীষণ নেগেটিভ একটা ফলাফল বয়ে নিয়ে আসবে। যেহেতু মিত্র ক্ষেত্রে বসে আছে, এখানে তাৎকালিক মিত্রতা দেখার দরকার নেই, এইখানে আমাদেরকে দেখে নিতে হবে নিজ ভঙ্গ হচ্ছে কিনা। তো শুক্রের নিজ ভঙ্গ কীভাবে হতে পারে? যদি সাথে বুধ থাকে বা বুধ কোনো দিক থেকে দৃষ্টি দেয়, কিন্তু এইখানে বুধের দৃষ্টিটাকে কাউন্ট করা হবে না, কারণ বুধ একমাত্র সপ্তম দৃষ্টিতেই শুক্রকে দেখতে পাবে। বুধ যদি মীন রাশিতে থাকে তাহলে বুধ নিজে নিচস্থ হয়ে যাবে। অতএব বুধের দৃষ্টি নেই, যদি সাথে বুধ থাকে বা তুলা রাশিতে বুধ থাকে তাহলে সেক্ষেত্রেও ক্ষেত্র বিনিময় যোগ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু শুক্রের নিচত্ব ভঙ্গ হয়ে যাবে। সেখানে শুক্র তৃতীয় এবং দশমপতি দ্বিতীয় স্থানে অবস্থান করে যথেষ্ট ধনসম্পত্তি লাভের যোগ তৈরি করবে এবং 100% প্রত্যেক বিজনেস যদি থাকে সেই বিজনেসে যুক্ত হয়ে কিন্তু জাতক বা জাতিকারা জীবনে যথেষ্ট সফল হতে পারে। এবং দ্বিতীয় স্থান আমাদের বাণীর ঘর, তো সেই দিক থেকে অবশ্যই জাতক বা জাতিকার যথেষ্ট মধুরভাষী হবে, তারা তাদের কথা বলার মাধ্যমে অর্থ উপার্জন করবে। এবং এইটাও দেখতে হবে যেহেতু সপ্তম দৃষ্টি অষ্টম স্থানে পড়ছে, তাদের অকাল সাইন, গুপ্তবিদ্যা, জ্যোতিষশাস্ত্র এর প্রতি ইন্টারেস্টও কিন্তু ভীষণভাবে থাকবে। এবং কর্মের অধিপতি দ্বিতীয় স্থানে যদি থাকে সেক্ষেত্রেও কিন্তু সে তার কর্মের মাধ্যমে অর্থ উপার্জন, ধনসম্পত্তির যোগ নিজের ক্ষমতার মাধ্যমে তৈরি করবে। এবং যদি কোনো রকমভাবে নিজভঙ্গ না হয়, সেখানে কিন্তু শুক্র মারাত্মক পীড়িত হয়ে যাবে, দাম্পত্য সুখে বাঁধা, সম্পত্তি লাভের ক্ষেত্রে বাঁধা, কথা বলার ক্ষেত্রে সমস্যা, প্রেম সম্পর্কের ক্ষেত্রে সমস্যা, দাম্পত্য সুখের ক্ষেত্রে সমস্যা কিন্তু বয়ে নিয়ে আসবে। তো সেটা আপনাদেরকে দেখে নিতে হবে। তার পরবর্তী যদি তৃতীয় স্থানেই থাকে, তো পরিশ্রমের অধিপতি যদি পরিশ্রমের ঘরে থাকে তাহলে সেটা তো অবশ্যই আমরা প্রত্যেকে জানি খুব ভালো। তাহলে শুক্র তৃতীয় স্থানে থেকে জাতক বা জাতিকাকে যথেষ্ট পরিশ্রমী তৈরি করবে এবং সেম বিষয় এদেরও কিন্তু হাতের কাজ করবার ক্ষমতা খুব ভালো থাকবে। এরা অভিনয় জগতের সাথে যদি যুক্ত হতে পারে সেখানেও কিন্তু এরা ভীষণভাবে সাফল্য পায়। যদি শুক্র এখানে তুলা রাশিতে স্বাতী নক্ষত্রে বা বিশাখা নক্ষত্রে বসে থাকে তাহলে ভীষণ তারা সিনেমার জগৎ বা আর্টিস্টিক জগতের ক্ষেত্রে যথেষ্ট সাফল্য কিন্তু পেয়ে থাকে। এটা কিন্তু খুব ভালো একটা যোগ যদি আমরা সেই হিসাবে দেখি। এবং শুক্র এখান থেকে সপ্তম দৃষ্টি যেহেতু নবমে দেবে, তো কর্মসূত্রে বাইরে যাওয়ার যোগ তৈরি করবে, ঘোরাঘুরি করে কাজকর্ম করতে জাতক বা জাতিকারা পছন্দ করবে। ট্যুর অ্যান্ড ট্রাভেলসের বিজনেস করলেও কিন্তু শুক্র এখানে ভীষণভাবে সাফল্য এনে দেবে। এবং সেম ছোট ভাই বোনেদের থেকে সাপোর্ট এরাও কিন্তু জীবনে পাবে, এদের হাতের কাজও কিন্তু খুব সুন্দর হবে। তার পরবর্তী যদি চতুর্থ স্থানে থাকে শুক্র কিন্তু চতুর্থ স্থানে কারকত্ব পেয়ে যায়, কারণ এটা গৃহস্থান, সুখের স্থান। তো সেখানে শুক্র যখন অবস্থান করবে সেটা কিন্তু যথেষ্ট ভালো হয়ে যাওয়ার কথা। কিন্তু সেম আমাদেরকে তাৎকালিক মিত্রতা দেখতে হবে মঙ্গলের সাথে, যেহেতু মঙ্গল আর শুক্র একে অপরের মিত্র গ্রহ নয়। তাহলে সেম এখানে যদি আমরা দেখি মঙ্গল যদি এখানে ধনু, মকর এবং কুম্ভে থাকে, অথবা সেম তুলা, কন্যা এবং সিংহে থাকে, তাহলে সেক্ষেত্রে শুক্রের সাথে তাৎকালিক মিত্রতা সম্পর্ক হচ্ছে, তখন শুক্র এখানে সম ফলাফল দেবে, খুবই মিত্রতার সম্পর্ক হয়ে যাবে, খুবই ভালো ফলাফল দেবে। তখন চতুর্থ স্থানে শুক্রের অবস্থান নিজের কর্ম এবং নিজের পরিশ্রমের মাধ্যমে গৃহলাভ, গাড়ি লাভ, সুখ লাভ সব রকম সে কিন্তু শুক্রের দশা মহাদশা যদি জাতক বা জাতিকারা তাদের জীবনে পায়, সমস্ত কিন্তু তারা ফুলফিল করবার ক্ষমতা রাখবে নিজের কর্ম ক্ষমতার দ্বারা, এবং মাতৃসুখের জন্য যথেষ্ট কিন্তু ভালো। এবার যদি তাৎকালিক মিত্রতা না হয় তখন সমস্যা তৈরি হবে। শুক্র এইখানেও কিন্তু তাদের গৃহযোগ দেবে, কিন্তু সুখ বা শান্তি দেবে না। গৃহ আছে কিন্তু সেটা ইউটিলাইজ করার মতো ক্ষমতা তাদের থাকছে না, এটা সমস্যার জায়গা তৈরি করতে পারে। এবং যেহেতু সপ্তম দৃষ্টি নিজের ঘরে পড়বে, দশম ঘরে পড়বে, সেখানে কিন্তু কর্মের জায়গাতে যথেষ্ট সাফল্য, কর্মের মাধ্যমে সমাজে একটা পরিচিতি থাকবে এবং নিজের কর্মের জন্যই সে কিন্তু তার ফ্যামিলির সর্বশ্রেয় হয়ে থাকবে। তো এই বিষয়টাও কিন্তু খুব ভালো জায়গা। রত্নের বিষয়টা একদম শেষে আপনাদেরকে ক্লিয়ার করে দেবো, কোন ঘরে থাকলে রত্ন পড়া যেতে পারে, কোন ঘরে থাকলে পড়া যেতে পারে না। এবং তার পরবর্তী যদি পঞ্চম স্থানে থাকে শুক্র, ন্যাচারালি কী হয়, শুক্র কিন্তু ধনু এবং মীন রাশিতে যথেষ্ট পজিটিভ ফলাফল দেয়, কিন্তু অবশ্যই তাৎকালিক মিত্রতা আমাদেরকে দেখে নিতে হবে। সেম বৃহস্পতির সাথে তাৎকালিক মিত্রতা আমি আগেই সূত্রগুলো বলে দিয়েছি, সেম আপনারা মিলিয়ে নেবেন। যদি বৃহস্পতির সাথে তাৎকালিক মিত্রতায় থাকে তাহলে পঞ্চম ঘর আমাদের শিক্ষার ঘর, তো এইখানে জাতক বা জাতিকারা কিন্তু যথেষ্ট মেধাবী হবে। বৃহস্পতির অবস্থানটাও দেখে নেওয়াটা দরকার। তবুও বলবো পঞ্চমে শুক্র, তাদের কিন্তু যথেষ্ট আর্টিস্টিক মেন্টালিটি হবে, তাদের ছোটোবেলা থেকেই আঁকা বা অঙ্কনের প্রতি ইন্টারেস্ট ভীষণভাবে থাকবে, নাচ গান এইসবের প্রতি ইন্টারেস্ট ভীষণভাবে থাকবে, সেখানেও কিন্তু তারা সাফল্যের জায়গা বয়ে নিয়ে আসবে। এবং এডুকেশনের দিক থেকেও কিন্তু শুক্রের অবস্থান যথেষ্ট ভালো, কেন বৃহস্পতিও যেরকম গুরু, শুক্র কিন্তু সেরকম গুরু। অতএব এই কলিযুগে শুক্রের গুরুত্ব কিন্তু সব থেকে বেশি আমার মনে হয় বৃহস্পতি থেকেও, কেন আমরা এইরকম একটা যুগে বাস করছি যেখানে
বলতে পারেন ধর্ম আর সুখ আমাদের দুটোই চাই, মানে আনন্দ, এন্টারটেনমেন্ট প্লাস সোজা পথে সেই জিনিসটা আমাদের চাই। তো সেই হিসাবে শুক্রের অবস্থানটা কিন্তু খুবই ভ্যারি করে এই বর্তমান যুগের ক্ষেত্রে যদি আমরা আলোচনা করি। তাহলে শুক্র পঞ্চমে থেকে যথেষ্ট ভালো ফলাফল দেবে, এডুকেশনে বৃদ্ধি করবে এবং সন্তান সুখের ক্ষেত্রেও কিন্তু শুক্রের এই অবস্থান খুব ভালো হবে। তাৎকালিক মিত্রতা না থাকলে এই সকল জিনিসগুলোতে বাধাগ্রস্ত হতে হবে জাতক বা জাতিকাকে। এবং যেহেতু সপ্তম দৃষ্টি একাদশ স্থানে পড়বে, তো দশমপতির একাদশে দৃষ্টি কিন্তু জাতক নিজের ক্ষমতা দ্বারা নিজের সর্বোচ্চ ইচ্ছা পূরণ করবে এবং নিজের শখ পূরণ করবার ক্ষমতাও কিন্তু রাখবে। তাৎকালিক মিত্রতা থাকলে সর্বোচ্চ পজিটিভ ফলাফল সে পাবে, না হলে কিন্তু কিছুটা প্রবলেমের জায়গা থাকবে। তারপরে যদি ষষ্ঠ স্থানে থাকে, রোগ ঋণ রিপুর ঘর কিন্তু মিত্র ক্ষেত্র শুক্রের, তো এখানে তৃতীয় দশমপতি ষষ্ঠে অবস্থান জাতককে কিন্তু চাকরির দিকে নিয়ে যাবে। সেই যদি এরকম ধরনের কোনো কর্ম করে দশমপতি ষষ্ঠে অবস্থান, ধরুন এখানে অবশ্যই উঠে আসবে সাংবাদিকতার কাজ বা ব্যাংকিং সেক্টর। যদি কোনো রকম বুধের সাথে এখানে শুক্রের কম্বিনেশন হয়ে যায় ষষ্ঠ স্থানে, তারা কিন্তু খুব ভালো মার্কেটিং স্কিল নিয়ে জন্মগ্রহণ করে, আইটি সেক্টরে গিয়ে সাফল্য পেতে পারে, ব্যাংকিংয়ে ভীষণ সাফল্য পেতে পারে, সেটা কিন্তু ভালো। কিন্তু সমস্যার জায়গা হচ্ছে এইটাই যে অধিক পরিশ্রম করতে হবে, যেহেতু তৃতীয় পতি ষষ্ঠ স্থানে চলে যাচ্ছে এবং সেখান থেকে সপ্তম দৃষ্টি দ্বাদশ স্থানে দিচ্ছে। তো এই দিক থেকে অর্থ ব্যয়ের ক্ষেত্রে কিছুটা সমস্যার জায়গা থাকবে এবং কর্মের অধিপতি দশম স্থানে, এইটাও আপনাদেরকে বারংবার করে বলে রাখবো, যারা লোন ডিপার্টমেন্টের সাথে যুক্ত আছে তারা কিন্তু এই লগ্ন সাপেক্ষে ষষ্ঠে শুক্রের অবস্থান ভীষণ ভালো ফলাফল পায়। বাদবাকি ক্ষেত্রে আমি ভীষণ নেগেটিভ কিছু বলবো না, তবু এখানে শনির সাথে তাৎকালিক মিত্রতা থাকার দরকার নেই, যেহেতু মিত্র ক্ষেত্রে বসে থাকছে। শুক্র অ্যাজ ইউজুয়াল এখানে কিন্তু যথেষ্ট ঠিকঠাক ফলাফলই দিয়ে থাকে। তার পরবর্তীতে সপ্তম স্থানে থাকে শুক্র, এখানেও মিত্র ক্ষেত্র হয়ে যাচ্ছে, কিন্তু দাম্পত্য সুখের কারকগুলো দাম্পত্যের ঘরে বসলে কিন্তু খুব ভালো, কিন্তু শুক্র যদি একা থাকে তখন কিন্তু দাম্পত্য সুখ নষ্ট করে দেয়। আমি প্রত্যেকটা ভিডিওতে বলছি যে শুক্র যদি সপ্তমে থাকে, তার উপর যদি কোনো গ্রহের দৃষ্টি না পড়ে, তাহলে সেই শুক্র কিন্তু যথেষ্ট নেগেটিভ হয়ে যায়। কেন? জাতক বা জাতিকার চাহিদাটা এতটাই বৃদ্ধি করে দেয়, সে কিন্তু তার যেই রকমই পার্টনার হোক না কেন, সে তাকে নিয়ে অতটা সুখে থাকতে পারে না। তো প্রবলেমের জায়গাটা হচ্ছে এইটাই। কিন্তু সপ্তমে দশমপতির অবস্থানে যদি জাতক ব্যবসা করে, সেখানে কিন্তু ভীষণ সাফল্য নিয়ে আসবে। পার্টনারশিপ বিজনেস করলেও সেখানে কিন্তু ভীষণ সাফল্য আসবে। যদি এইখানে শুক্রের ওপর কোনো গ্রহের দৃষ্টি পড়ে যায়, তাহলে পার্টনারশিপ বিজনেসের জন্য স্টেবিলিটি, আর যদি না পড়ে তাহলে আমি বলবো তারা সিঙ্গেল বিজনেস করুন। কিসের বিজনেস করবেন? অবশ্যই যে কোনো শৌখিন দ্রব্যের বিজনেস করুন, চোখ বুঝে। শাড়ির ব্যবসা, জামা কাপড়ের ব্যবসা, ফাস্টফুডের ব্যবসা, অনেক কিছু চলে আসছে শুক্রের আন্ডারের মধ্যে, তো সেইরকম ধরনের বিজনেস করুন। পারফিউম আছে, বডি স্প্রে, মানে যে কোনো আপনারা কসমেটিক্সের ব্যবসা চলে আসছে, অনেক কিছু আসছে, সেটা আপনারা করুন। গিফট আইটেম, এখানে কিন্তু যথেষ্ট সাফল্যের জায়গা শুক্র নিয়ে আসবে এবং সপ্তম দৃষ্টি লগ্নে দিয়ে জাতককে যথেষ্ট শৌখিন তৈরি করবে, জাতককে বা জাতিকাকে যথেষ্ট অ্যাট্রাকটিভও তৈরি করবে শুক্রের এই দৃষ্টি। কিন্তু যদি একা থাকে, তাহলে সেক্ষেত্রে দাম্পত্য সুখের ক্ষেত্রে প্রবলেম নিয়ে আসবে। প্রথমেই বলেছি, আপনাদেরকে কিন্তু ভেবে চিন্তে আপনাদের পার্টনারকে চুজ করতে হবে, একদম খুঁতখুঁতে হলে কিন্তু হবে না। তার পরবর্তীতে অষ্টম স্থানে থাকে শুক্র, তো অষ্টম ঘরে শুক্র হয়ে যায় উচ্চ। কেন? লগ্ন সাপেক্ষে মীন রাশিতে আমরা জানি শুক্র উচ্চ হয়, তাহলে এইখানে আমাদেরকে বৃহস্পতির সাথে তাৎকালিক মিত্রতা একবার দেখতে হবে। তো তারপরেও যদি আমি দেখি, যদি বৃহস্পতির সাথে তাৎকালিক মিত্রতাও বসে থাকে, তাহলে দশমপতির অষ্টমে অবস্থান কিন্তু এটা ঠিক যতটা নেগেটিভ ঠিক ততটা পজিটিভ। এই সকল মানুষ কিন্তু ভবিষ্যৎ বক্তা হয়। জ্যোতিষশাস্ত্রটাকে আমি বারংবার তুলে নিয়ে আসবো। এছাড়াও আমি বলবো বেদ, উপনিষদ, যা যা পুরাতন জিনিস আছে সেসবের প্রতি ইন্টারেস্ট এদের ভীষণভাবে থাকে, গুপ্ত জিনিস জানার ভীষণ ইচ্ছা এদের মধ্যে থাকে। তো সেই দিক থেকে অষ্টমে অবস্থান খারাপ বলবো না। তন্ত্র সাধক যারা হয় সেখানেও কিন্তু অষ্টমে অবস্থান ভালো থাকে, কিন্তু দশমপতির অষ্টমের কাজ মানে মানুষের হয়ে তাদেরকে লড়াই করতে হবে। রিসার্চ রিলেটেড কর্ম যদি করে, সেখানেও কিন্তু সাফল্য আসবে। না হলে কিন্তু অষ্টমে যখনই দশমপতির কানেকশন আসবে, তাদের প্রথম জীবনে একটু সংঘর্ষের জায়গা থাকে, তাদেরকে একা লাইফ স্পেন্ড করতে হয়। তো সেই জায়গাটা প্রবলেম, যদি সেই জায়গাটা তারা মানিয়ে নিতে পারে, তাহলে আমি অবশ্যই বলবো এই অবস্থান কিন্তু খুব একটা খারাপ নয়। এবং সপ্তম দৃষ্টি যেহেতু দ্বিতীয় স্থানে পড়ছে, এখানে নিচস্থ ঘরের দৃষ্টি পড়ছে, তবুও আমি বলবো জাতকের বাণী কিন্তু খুব ভালো হবে। জাতক যেটা বলবে বা জাতিকা যেটা বলবে, সেটা কিন্তু মানুষের লেগে যাওয়ার চান্সেস বিশেষভাবে থাকবে। এটা কিন্তু কোনো দিক থেকে যতটা খারাপ ততটাই ভালো ধরে নেওয়া যেতে পারে। তার পরবর্তীতে নবম স্থানে থাকে শুক্র, ভাগ্যের ঘর, নবম ঘর আমরা জানি। তো এখানে পরাক্রম এবং কর্মের অধিপতি নবম ঘরে থাকা মানে ভাগ্যের সাপোর্ট কিন্তু সে তার কর্মের মাধ্যমে পাবে। কীরকম পাবে? তার মাথার মধ্যে থেকে ইউনিক চিন্তা বেরোবে। অবশ্যই মঙ্গলের সাথে তাৎকালিক মিত্রতা দেখতে হবে। মঙ্গলের সাথে তাৎকালিক মিত্রতায় বসে থাকলে সম হয়ে যাবে, হয়ে এখানে কিন্তু দারুণ ফলাফল বয়ে নিয়ে আসবে। এখানে কর্মের অধিপতি নবম স্থানে, তো সেই জায়গা থেকে যদি দেখা যায় জাতকের
যে সকল বিজনেস মেন্টালিটিগুলো আসবে সেটা কিন্তু যথেষ্ট সুটেবল হবে এবং সে তার ভাগ্যের সাপোর্ট, তার ফ্যামিলির সাপোর্ট সে তার বিজনেসের ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে বারংবার পাবে এবং জাতক যথেষ্ট ভাগ্যবান হবে। সে তার ভাগ্যটাকে নিজের পরিশ্রম পরাক্রমের মাধ্যমে তৈরি করবার ক্ষমতা কিন্তু রাখবে এবং যেহেতু সপ্তম দৃষ্টি তৃতীয় স্থানে পড়ছে সেখানেও কিন্তু তার মধ্যে যথেষ্ট আর্টিস্টিক কাজ করবার ক্ষমতা থাকবে। সিনেমার জগৎ বা যে কোনো অঙ্কন প্রতিযোগিতা বা যে কোনো যেখানে আর্টিস্টিক বিষয় আসছে, নাচ গান সব কিছু, তার মধ্যে কিন্তু জাতক বা জাতিকারা যথেষ্ট পারদর্শী হয়ে থাকে। যদি এখানে স্বনক্ষত্রে চলে আসে ভরণীতে তাহলে তো দেখতেই হবে না, সেটাও কিন্তু খুব ভালো। তার পরবর্তী যদি দশম স্থানে থাকে শুক্র, দশমপতি দশম স্থানে, এটাও খুব ভালো একটা রাজযোগ হয়ে যাচ্ছে, তো সেটা খুব ভালো। তো সে জাতক বা জাতিকা যেই হোক না কেন, শুক্র তৃতীয় এবং দশমপতি দশম স্থানে অবস্থান করছে মানে এটা বলতেই হবে না সে কর্মে যথেষ্ট পারদর্শী হবে, নিজের কর্মের জন্য সমাজে একটা যথেষ্ট পদবি পরিচিতি লাভ করবে। তো সেটা খুবই ভালো একটা যোগ তৈরি করছে এবং দশম ঘর থেকে যেহেতু সপ্তম দৃষ্টি এখানে চতুর্থ স্থানে দিচ্ছে, জাতক কিন্তু নিজের কর্মের মাধ্যমে নিজের গাড়ি বাড়ি সব কিছু করবার ক্ষমতা রাখবে এবং জাতক কিন্তু যথেষ্টই বলা যেতে পারে শৌখিন মেন্টালিটির হবে এবং সে কিন্তু সব কিছুই একটু উচ্চ অভিলাষী হবে। তো সেটা তার জন্য কখনোই খারাপ নয়। দশম একাদশ দুটো ঘরের ক্ষেত্রেই শুক্র এখানে জাতক বা জাতিকাকে উচ্চ অভিলাষী বা অধিক চাহিদা বৃদ্ধি করাতে পারে, কিন্তু সমস্যা হচ্ছে এইটাই যে দশমে শুক্র যদি কোনো রকমভাবে তার ভোগ বিলাসের প্রতি ইন্টারেস্টটা অধিক পরিমাণে বেড়ে যায় সেটা কিন্তু প্রবলেমের জায়গা হয়ে যায়। আবার রাহুর দৃষ্টি যদি দশম স্থানে এখানে শুক্রের ওপর পড়ে যায় সেখানেও কিন্তু জাতকের অধিক চাহিদা জাতকের জীবনকে নষ্ট করে দিতে পারে। তো এই বিষয়টাও কিন্তু দেখা দরকার। তার পরবর্তী যদি একাদশ স্থানে থাকে এখানেও মিত্র ক্ষেত্র হয়ে যাচ্ছে, এটাও কিন্তু খুব ভালো একটা ঘর। এখানে আমি বললাম একটু আগে যে একাদশ স্থানে শুক্রের অবস্থান দশমপতি এবং তৃতীয় পতি হয়ে জাতকের উচ্চ অভিলাষী হয়ে যাওয়ার একটা চান্সেস থাকে, ভোগ বিলাসের প্রতি ইন্টারেস্ট বেড়ে যায়। তো বুধের অবস্থান যদি ভালো হয়, শুক্র এই একাদশে অবস্থান কিন্তু জাতককে নিজের পরিশ্রমের মাধ্যমে সব শখ লাভ করাতে দেবে নিজের জীবদশাতে এবং নিজের ওপর সে যথেষ্ট বেশি কনফিডেন্ট হবে, নিজের ওপর সে বিশ্বাস রেখে এগোতে পছন্দ করবে। সেটাও কিন্তু শুক্রের একাদশে অবস্থান দারুণ এবং যে কোনো দিক থেকে অর্থ লাভের ক্ষেত্রে, লাভের যে কোনো দিক থেকে বলুন, সে কিন্তু অর্থ উপার্জন করবার ক্ষমতা রাখবে। একাধিক সোর্স অফ ইনকামের জায়গা কিন্তু সেই জাতক বা জাতিকারা শুক্রের দশা মহাদশা তৈরি করবে এবং এইখান থেকে সপ্তম দৃষ্টি যেহেতু পঞ্চমে পড়বে, এডুকেশনের জন্য শুক্রের এই দৃষ্টি যথেষ্ট ভালো, সন্তান লাভের ক্ষেত্রে যথেষ্ট ভালো, প্রেম সম্পর্কের ক্ষেত্রেও শুক্রের এই দৃষ্টি কিন্তু যথেষ্ট ভালো। এবং পঞ্চমের যখন শুক্র অবস্থানটা নিয়ে আমি হয়তো মিস করে গেছি, এখানে পঞ্চমের শুক্রের অবস্থান কিন্তু প্রেম সম্পর্কের জন্য যথেষ্ট ভালো ফলাফল বয়ে নিয়ে আসে। তার পরবর্তী যদি এখানে দ্বাদশ স্থানে থাকে শুক্র, দ্বাদশ স্থান এখানে কর্কট রাশি, এটা কিন্তু শত্রু ক্ষেত্র হয়ে যাচ্ছে, চন্দ্রের ঘর। কিন্তু ন্যাচারালি আমরা জানি কি শুক্র একমাত্র গ্রহ যে দ্বাদশ স্থানে খুব ভালো ফলাফল দেয়, যেহেতু কালপুরুষের জন্মকুষ্ঠির দ্বাদশ স্থানে শুক্র হয় উচ্চ, অতএব শুক্র দ্বাদশ স্থানে থাকে কিন্তু ভালো ফলাফল দেবে কি খারাপ ফলাফল দেবে সেটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার চরিত্রের উপর। কেন শুক্র দ্বাদশে মানে আপনার চারিত্রিক দোষ নির্মাণ করবার একটা কিন্তু জোরালো প্রচেষ্টা করবে। তো চারিত্রিক দোষ কখন হয়? আপনি অর্থ থাকবে, সব কিছু থাকবে, কিন্তু আপনার অধিক চাহিদা আপনাকে শেষের দিকে নিয়ে যাবে। একটা লিমিটেশন রেখে যদি আপনারা আপনাদের জীবনের আনন্দটাকে উপভোগ করতে পারেন তাহলে আমি বলবো শুক্রের দ্বাদশে অবস্থান কিন্তু আপনাদেরকে বিদেশ যাত্রা, দূর যাত্রা সব রকম দিক থেকে সুখ দেবে। না হলে কিন্তু দেনায় জড়াবে, কেন সপ্তম দৃষ্টি এখানে ষষ্ঠ স্থানে পড়বে, দেনায় জড়াবেন। এখানে দশমপতি দ্বাদশে অবস্থান, কর্মসূত্রে বাইরে যাওয়ার যোগ থাকবে, কিন্তু বাইরে গিয়েও সেটেল হতে পারবেন না, আবার ফিরে আসতে হবে। কিন্তু নিজের চারিত্রিক জায়গাটাকে যদি কন্ট্রোলে রাখতে পারেন, নিজের চাহিদাটাকে যদি কন্ট্রোলে রাখতে পারেন, তাহলে বলবো শুক্রের দ্বাদশে অবস্থান কিন্তু আপনাকে শুধু দেশে নয় বিদেশেও ফেমাস তৈরি করবে যদি ঠিকঠাকভাবে নিজেকে তৈরি করতে পারেন। তো এইটা হচ্ছে সিংহ লগ্ন, সিংহ রাশি সাপেক্ষে শুক্রের অবস্থান ও তার ফলাফল। এবার আমরা আসবো যে শুক্র এই লগ্ন সাপেক্ষে কোন কোন ঘরে থাকলে আমরা শুক্রের মহারত্ন ডায়মন্ড বা হিরে ধারণ করতে পারবো। এখন বিষয়টা হচ্ছে আমরা জানি প্রথম থেকেই যে লগ্ন সাপেক্ষে শুক্র খুব একটা কারক গ্রহ নয়, তবুও আমি বলবো এই লগ্ন সাপেক্ষে যদি শুক্র তৃতীয় স্থান এবং যদি দশম স্থানে থাকে তাহলে সেক্ষেত্রে শুক্রের রত্ন যদি শুক্র ভীষণ দুর্বল হয়ে যায়, কেন শুক্রকে স্ট্রং রাখা কিন্তু অবশ্যই দরকার প্রত্যেকের ক্ষেত্রে, আমি বলবো প্রত্যেকটা লগ্ন রাশির ক্ষেত্রে বলবো। তবুও এইখানে যেহেতু লগ্ন সাপেক্ষে সে অকারক গ্রহ, তো তৃতীয় দশম স্থানে থাকলে যদি খুব দুর্বল অবস্থাতে থাকে ডিগ্রিগতভাবে বা অস্ত হয়ে যায় সেক্ষেত্রে শুক্রের রত্ন কিন্তু ধারণ করানো যেতে পারে। আদারওয়াইজ ক্ষেত্রে আমি শুক্রের রত্ন পড়ার থেকেও বেশি করে আপনাদেরকে সাজেশন দেবো যে শুক্রের মন্ত্র পাঠ করুন, মহিলাদের সম্মান করুন এবং সবথেকে গুরুত্বপূর্ণ যদি বাড়ির আশেপাশে যে কোনো মহিলার মানে ভগবানের মন্দির থাকে, সেটা মা কালী হোক, মা দুর্গা হোক, মা লক্ষ্মী হোক, তো সেই মন্দিরে যান, গিয়ে প্রত্যেক টাইম যেই সময়টাতে আপনার সময় হবে সেই সময় গিয়ে পুজো দিয়ে আসুন, দেখবেন অটোমেটিক্যালি শুক্র স্ট্রং হয়ে গেছে আপনার জন্মছক অনুযায়ী। তো এই বিষয়টা আপনাদেরকে দেখতে হবে। এবং আরেকটা বিষয় আমি মিস করে গেছি, শুক্র যদি এই লগ্ন সাপেক্ষে দ্বিতীয় স্থানে বক্রী থাকে তাহলে অবশ্যই ভালো, এবং যদি এখানে ষষ্ঠ স্থানে বক্রী থাকে সেখানেও ভালো, এবং অষ্টম স্থানে বক্রী থাকে সেখানেও কিন্তু ভালো। না হলে কিন্তু বাদ বাকি ঘরে যদি শুক্র বক্রী হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু দাম্পত্য সুখ বা যেটা ন্যাচারালি আমরা দেখে নিতেই পারি যে শুক্র যেহেতু যে কোনো জন্মকুষ্ঠির সাপেক্ষে সে
খুব গুরুত্বপূর্ণ একটি গ্রহ, সেই জায়গাতে সুখের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ গ্রহ, সেখানে কিন্তু বাধা চলে আসবে। বাদ বাকি ঘরে যদি বক্রি হয়, এই বিষয়টা আপনাদেরকে মাথায় রাখতে হবে। তো এইখানেই আমাদের আলোচনাটা শেষ হচ্ছে। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।